হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বৌমা শাশুড়ি ভালোবাসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর বৌমা শাশুড়ি চ্যানেলে আমি বৌমা আর আমার শাশুড়ি মা রয়েছে ব্যস্ত। তো আজকের ভিডিওটা হলো আমার স্বাদ, যেটা 9 মাসে হচ্ছে, কারণ 7 মাসে আমার কিছু সমস্যার জন্য হয়নি। কিছু সমস্যা বলতে ওই 7 মাসেই আমার জন্ম তারিখ, জন্ম মাস, জন্মবার সব কিছু ছিল, যার কারণে সেই মাসে হয়নি। তো এটা 9 মাসে হচ্ছে। তো আমি ইন্ট্রোটা আগে থাকতেও দিতে পারিনি, যেহেতু সবাই বাড়ি থেকে চলে গেছে, তারপরে আমি দিচ্ছি। সেই দিনের দিনও, সেই আগের দিন আমি দিতে পারিনি, আজকে দিচ্ছি ইন্ট্রোটা। তো কিছু কিছু ভালো জিনিসও আছে, কিছু কিছু খারাপ জিনিসও আছে, যেগুলো আমাদের সেই দিনের ভিতরে হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো। আমার স্বাদের আগের দিন থেকেই বাড়ির সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছিল। আর স্বাদের সব থেকে বড় কাজ নাকি এটাই, যেটা মামুনি, তারপর দিদা আর ঠাকুমা মিলে করছে। এটা হলো আমার বাবার বাড়ির লোকজনের এটার নাম ধরে সবাই জানে, যেটা হচ্ছে টুসি পিঠা। আর আমার শ্বশুর বাড়ির এটা কি একটা নামে বেশ ডাকে, সেটা আমার সঠিক মনে নেই। তারপর এনারাও এতটা খেতে পারছে না, আর দিদা এই টুসির গুলাটা গুলিয়েছে। আর এইখানে দিদা এত গুলিয়েছে, মানে নাকি এত লাগে না দিদা যতটা গুলিয়েছে। ইনারা পারছে না জন্য তারপরে 2 কাকিরও ডাকা হলো, মানে এনারা নতুন জন্য। আমি আরেকটু শুট করলাম, তারপরে অনেক পরে শুট করেছি এটা। আর দেখো এইখানে এতক্ষণ ধরে সবাই বানিয়ে বানিয়ে তবু এখনো এতগুলো রয়েছে। যেহেতু একদম ছোট ছোট করে কাটা হয়, তাই এটা অনেক টাইম লাগে। আর ওই কাকির ওই পাশে দেখো এতগুলো কাটা হয়ে গেছে, সবাই হাঁপিয়ে যাচ্ছে কাটতে কাটতে। আর এমনিতেই তো এনারা বয়স্ক মানুষ, এনাদের শিরদাঁড়া একদম ফেটে ছুটে যাচ্ছে। আর এটা হলো স্বাদের দিন সকালবেলা, বাড়ির বাচ্চা বড়রা সবাই খাবে জন্য মামনি গ্যাসে ভাত এবং মাছ ভাজি বসিয়ে দিয়েছে। শুধু মাছ ভাজি না, মানে মাছ ভাজি দিয়েই তরকারিটা রান্না হবে। আর ওদিকে দিদা ঘরের মানে ঘরোয়া পদ্ধতির ভাবে স্বাদের রান্না শুরু করেছে। আর এদিকে অনেক সকাল সকাল রাঁধুনিরাও চলে এসেছে, কারণ ইনারা আমাদের বাড়ি রান্না করে আরো এক জায়গায় রান্না করতে যাবে, সেইখানে হলো 800 জনের আয়োজন। তো আমি এদিকে ভিডিও শুট করছি, আর ওনারা ওইদিকে একজন রান্না করছে আর একজন সবজি কাটছে। তো আমি ভিডিও করছি জন্য আমাকে কেউ কোনো পাত্তাই দিচ্ছে না, আমাকে সামনে যেতে দেখো সরে যেতে বলছে। তো আমি সরে গেলাম সামনের থেকে, যে আর এখানে থাকবোই না। তারপরে ঘরে এসে আমি আমার জিনিসপত্রগুলো গুছাচ্ছি। আর জট করে আমার ক্যামেরাটা কিভাবে উল্টো হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। তো যাই হোক, তখন খেয়াল করা হয়নি জন্য এটাই আমি দিয়ে দিচ্ছি। ঘরে এসে মানে রাঁধুনি রান্না করে, খুন্তির এত আওয়াজ হয় না। জট করে খুন্তির আওয়াজ পেয়ে বাইরে যেয়ে দেখি যে আর এক রাঁধুনি বসে বসে খুন্তি নাড়াচ্ছে, এবং যেই আমি দেখছে, মানে যেই দেখেছে যে আমি শুট করছি, তখন খুন্তিটা তুলে জট করে হাঁটা শুরু করে দিয়েছে, মানে আর রান্নাই করবে না। যেহেতু রাঁধুনি রয়েছে ওইদিকে কাজ করছে না, এদিকে একটু সামাল দিল। আর এদিকে বাড়ির বড়রা আমাকে ডেকে নিয়ে এসেছে, এসে দেখি যে টুসি পিঠা অল্প করে রান্না হয়ে গেছে। মানে এইখানে শুধুমাত্র আমার জন্যই রান্না হয়েছে, বাইরে হতে অনেক লেট হবে। আর আমার স্বাদটাও বেশ 12টার আগে কমপ্লিট করে ফেলতে হবে ওর জন্য। আর এইখানে আছে 9 রকমের পিঠা, এখানে ছেলে মেয়ে এইসব, মানে তোমার খুন্তি দিয়ে তুলতে হবে সেটা, মানে খুন্তি না সরি, হাতা দিয়ে তুলতে হবে। সেইখানে তোমার হচ্ছে যেটা প্রথম উঠবে সেটাই ধরা হবে, যেটা তোমার হবে। তো আমার তো প্রথমে উঠেছিল শিল, আর নোড়া টোড়া তো ওঠেনি। আর সেই দিনটাতে বারবার করে কারেন্ট চলে যাচ্ছিল, মানে আমি গোছাচ্ছিলাম, আমার ভীষণ পরিমাণ রাগ হচ্ছিল, যেরকম কষ্ট হচ্ছে সেরকম রাগ হচ্ছে। আর এদিকে দেখো মাছ টাছ দিয়ে সবকিছু তত্ত্ব মতো সবকিছু সাজানো হয়ে গেছে। আর স্বাদে তো আলতা সিঁদুর কমন, তা কাকি আলতা সিঁদুরটাও দিয়ে দিল। তারপর একটু সুন্দর দেখানোর জন্য, মানে সুন্দর যাতে লাগে সেই জন্য গাঁদা ফুল টুল দিয়ে চারদিকটা সাজাচ্ছে। এটা হলো আমার 2 কাকি শাশুড়ি, 2 কাকি সাজাচ্ছে। আর এনারা আনন্দ করছে, মানে পাকাপাকি কথা বলে নিজেরা নিজেরা হাসাহাসি করছে। আর আমাকে বাইরে বসিয়ে রেখেছে গরমের ভিতরে, মানে এটা হচ্ছে যে মা, তার জন্য যেটা সাজানো হচ্ছে সে যাতে দেখতে না পারে, যার জন্য আমাকে বাইরে রেখে দিয়েছে। আর আমাকে দেখতে দিচ্ছে না, বলছে আবার যে ঘরের ভিতরে আসছে নাকি, ঘরের ভিতরে আসছে নাকি। যে ক্যামেরাম্যান সে বলছে, মানে আমার হাজবেন্ড, সে বলছে যে না আসছে না, তোমরা তোমাদের মতন করে সাজাতে থাকো। এবার হলো মেন জিনিসটা, যেটা হলো গেম খেলার মতন। এদিকে দিদা আর কাকি মিলে যেটা করছে, কেউ বলছে বাঁ পাশে প্রদীপ রাখতে হয়, কেউ বলছে ডান পাশে প্রদীপ রাখতে হয়, মানে ওরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে কি করতে হয়। তারপর দিদা নিজের মতন করে প্রদীপটা ওই পাশে রাখলো, আর নোড়াটা এই পাশে রাখলো। তোমরা নোড়া না পুতো বলো, যাই হোক, সেটা এই পাশে রাখলো। এবার এটাই মেন, যে আমি এটা যাতে দেখতে না পারি।
আর সেটার জন্যই আমাকে বাইরে বসিয়ে রেখেছিল। আর এদিকে আমার বাবার বাড়ির সবাই চলে এসেছে, আর এটা হচ্ছে আমার ঠাকুমা, যেটা আমার হাজবেন্ড ক্যামেরা করছিল জন্য একটু ইয়ার্কি মারতে গেছে, তখন বলছে ঠাকুমা আমি ক্যামেরা করছি, তোমার সাথে একটু পরে কথা বলছি। আর এদিকে ওটা হচ্ছে আমার দিদা, যে এটা মিষ্টি প্যাকেট দিচ্ছে, সবার সাথে আমি ওদিকে কথা বলছি। আর এদিকে আমার সময়টাও চলে যাচ্ছে, যেহেতু তখনই বাজে 10টা কত যেন বেশ, মানে 12টার ভিতরে যেহেতু কমপ্লিট করতে হবে, সেগুলো এখনো পুটু টুটু ওইসব উঁচু করতে হবে, যাই হোক না কেন অনেক লেট হবে জন্য তাড়াতাড়ি করে ওনাদের তখনও জল মিষ্টি না দিয়ে আগে আমার ওই কাজটা শুরু হয়ে গেছে। তারপর এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে নমস্কার দিয়ে বসতে হবে, কেউ বলছে নমস্কার দেওয়া লাগবে না, মানে ও নিচু হয়ে নমস্কার দেবে কি করে। তারপর সবার কথা রাখার জন্য আমি নমস্কার দিয়েই বসলাম। এবার বলছে যে গামলাটা আগে উঁচু করা হবে নাকি আশীর্বাদ আগে করা হবে, সেই নিয়ে আবার সবাই বলছে যে এটা করো ওটা করো। এদিকে অনুষ্ঠানের নিয়ম শুরু হয়ে গেছিল, আর এখানে নিয়ম হলো একজন আশীর্বাদ করবে আর সবাই মানে একজন আশীর্বাদ করবে আর 5জন তাকে ছুঁয়ে থাকবে, মানে আয়া না কি বলে, আয়া মাসি নাকি, যাই হোক ওটা করার জন্য 5জন ছুঁয়ে রয়েছে। আর এখানে মামুনি আমাকে আশীর্বাদ করছে, আর মামুনিও মানে এত কাজ বাজের ভিতর দিয়ে নিজেই গুলিয়ে যাচ্ছে যে কিভাবে কি করতে হয়। তারপরে সবার কাছ থেকে শুনে নিচ্ছে যে কোন আঙুল দিয়ে করব, প্রথমে কোনটা দেব, মাথায় কি দেব, ধান দুবলো দেবো না কি করব। তারপরে সাইডের কাকি ঠাকুমা সবাই মামুনিকে বলে বলে দিচ্ছে। আর এটা হলো আমার মা, অনেক লেট করে ফেলেছে আসতে, কারণ সে তো আর একা আসছে না, একা আসলে খুবই তাড়াতাড়ি চলে আসতে পারতো, যেহেতু সবাইকে দিদা বৌদি জেঠি আমাদের বাড়ির সবাইকে গুছিয়ে নিয়ে আসতে মারও ভীষণ লেট হয়ে গেছিলো। আর আমি গুছিয়ে বসে রয়েছি মায়ের জন্যই, মানে তারা কখন আসবে, তারা তো একটু এসে আশীর্বাদ করবে তার জন্য। তারপরে মার দেওয়া হয়ে গেল, এখন আসবে গাবলাটা মানে কিভাবে উঁচু করবে, কোনটা আগে উঁচু করবে সেটা। আর এটা হচ্ছে একটা গেমের মতন, আর সবাই আমাকে সাইড থেকে বলছে যেটা কিন্তু আগে তুলবি সেটাই তোর হবে। সো আমিও ভাবছি যে আমি কি করব। তারপর দিদা আমাকে বলছে অত বাবা চিন্তা না করে নমস্কার দিয়ে তুলে তো ফেল। তো আমার দেখো প্রথমেই উঠেছে একটা প্রদীপ, তো আমি নিজে ভীষণ আসছি, সে যাই হোক না কেন তুলেছি মানে। আর গাবলাটা ভীষণই গরম ছিল, আমি তাড়াতাড়ি করে তুলে আবার গাবলাটা রেখে দিয়েছি। তো সবাই হাসাহাসি করছে, দেখো প্রথমে প্রদীপ তুলেছে, তার মানে মেয়ে হবে। আর সবাই বলছে যত টেনশনের কিছু নেই, যেটা হবে সেটাই, তো ঠাকুরের যেটা দেবে সেটাই হবে। তো আমিও নিচে অনেকক্ষণ ধরে বসেছিলাম জন্য আমার পা হাত পা ভীষণ লেগে গেছিল, তাই বলছে তুই একটু উঠে দাঁড়িয়ে নে তারপরে আবার বসিস কানে। তারপর আমি একটু উঠে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবার বসলাম, যেহেতু এখন হবে সেই 9 মাসের 9 রকম খাবার দিয়ে স্বাদ। আর আমি এইখানে ফটো তুলতে বলেছি, আর এখানে ভিডিও অন করে বসে রয়েছে। আর এর দেখো ছোট ছোট পাকা পাকা কথা দেখো। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, ভীষণই পরিমাণ চঞ্চল। আর ওই পাশে যেটা দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের ছেলে। আর আমার বাড়ির প্রত্যেকটা দেওর ভীষণই ছোট ছোট, আর সব থেকে ছোট ওই ছিল। আর আমি ভেবেছি এই মাছের মাথাটা নিয়ে একটা ফটো তুলবো, আর সেই কারণেও বেশ ভিডিও অন করে বসে রয়েছে। আর এইখানে মাছটা আমি গালের ভিতরে যতবার নিতে যাচ্ছি, আমি এখানেও ভেবেছিলাম যে ছবি তুলবো, তার জন্য সেই পোস্ট নিয়ে রয়েছি। তারপর বলছে না ভিডিও অন করা রয়েছে, সেভাবে আমি ভিডিও করতে যাচ্ছি। এবার যতবার গালে নিতে যাচ্ছি, মাছটা এত পরিমাণ সফট, যেই মুখে দিতে যাচ্ছি সেই হা হয়ে যাচ্ছে, মানে সরে যাচ্ছে মাছ থেকে, মুখটা মানে নিজের মুখ থেকে মাছ পিছলে যাচ্ছে। তারপর মাসি আমাকে শিখিয়ে দিচ্ছে, দেখ মাছের মানে মাথাটার পিছন দিকে দেখ মাংস, মানে মাছ মেন মাছটা আছে, সেই মাছটা তুই খা। তারপর আমি তাই করলাম। তারপরে পরে তারপর এখানে নিয়ম হলো যে তুমি থালাতে কোনো কিছু রাখতে পারবে না, মানে একা যদি খেতে না পারো আর আরো কয়জনকে নিয়ে খাও তবুও থালায় কিছু রাখতে পারবে না। তারপর আমার সব দেওররা মিলে আমার সাথে ভাগ করে খাচ্ছে, ওদের আমি ভাগটা দিয়ে দিয়েছি। আর আমি মাছের মাথাটা আমি বলছি মাথাটা আমি শুধু একা খাবো, আমি এটা কাউকে দেবো না, বাদ বাকি যেগুলো আছে তোরা খা। তারপর তাই করছে, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিল, আমি দেখিনি। পরে যখন তাকিয়েছি তখন দেখি হ্যাঁ ক্যামেরা করছে, আমি আবার একটু হেসে দিলাম, বেশ মানে নিজে থেকে কেমন লজ্জা লাগছে যে খাওয়ার সময় ভিডিও। তারপর আমার পুচকে পুচকে দেওরগুলো বলছে যে আমরা মিষ্টি খেতে পারবো না। তারপর তোমাদের যেটা বললাম যে টুসি পিঠা, সেই টুসি পিঠা নিয়ে এবার মাসি বসেছে থালা ধরে, আর আমি এদিকে দইটা খাচ্ছি। মাসিকে আবার জুম করে দেখাচ্ছে, মাসিও বলছে যে খাওয়ার সময় ভিডিও করিস না, লজ্জা লাগে, কেমন লাগে। তারপর তুই যখন খাবি তোরেও আমি ভিডিও করে এরকম দেখাবো, দেখবি কেমন লাগে। আর আমার এসব খেতে খেতে মুখে লিপস্টিক লেটিয়ে গেছে, মানে সেটাও আবার জুম করে দেখাচ্ছে যে দেখো খেতে খেতে মানে ভাত খেয়েছে না লিপস্টিক খেয়েছে, ভাতের সাথে লিপস্টিক একদম মাখিয়ে মাখিয়ে খেয়েছে। আমি এবার সেটা আয়না দেখে মুছছিলাম। এবার আমাদের খাওয়া দাওয়া শেষে মামুনি তাড়াতাড়ি করে ঘরটা মুছে, যেহেতু এক ঘরের ভিতরেই সবকিছু আমাদের, এই একটাই মানে বড় রুম, আর ওই সাইডে বারান্দা আর পিছনের বারান্দা। তো এইখানেই যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, সবাই ওই পায়ে খাটে টাটে উঠবে, তার জন্য তাড়াতাড়ি করে নিচেটা মুছে, যত সকাল সকাল যাতে শুকিয়ে যায়। আর আমি চারিদিকে ঘুরে
ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এটাই এই ওটা ওই, সবাই লজ্জায় মুখ ঘুরিয়ে নিই। আর আমাদের ঘরের ভিতরে এত পরিমাণ গরম, সবাই বাইরে চলে এসেছে। আর আজকের দিনে সবার চটি সবার পায়, এ বলছে আমার চটি কই, ও বলছে আমার চটি কই, মানে সবাই হাওয়াই চটি ঘুরছে গরমের ভিতরে। মানে কেউ আর তোলা চটি কেউ পায়ে রাখতে পারছে না। তারপর দেখো সবাই এসে এসে চলে যাচ্ছে আমার দিকে, যে আমি ভিডিও করছি আর সবাই কত কাজ করছে, আমার সুখের উপর সুখ এরকম বলতে সবাই ভেঙাচ্ছে। তারপর সবাই চেয়ার নিয়ে, যেহেতু আমাদের বাড়ির সামনেই একদম ঢালাই রাস্তা, তো সেইখানে সবাই চেয়ার নিয়ে যে বসছে। আর আমার বৌদি দিকে আমি ক্যামেরা ঘুরিয়েছি জন্য দেখো হাসি, কি মুখ চেপে ধরে হাসি। আর ওই অটোওয়ালা মানে অটোর ভিতরে ওটা হচ্ছে আমার দাদু হয়, আর এটা আমার জেঠি, ওটা ঠাকুমা, এটা বৌদি, ওটা মা, আর ওটা হচ্ছে আমার ছোট মেসো, মানে ছোট মেসো শ্বশুর, যাই হোক। তারপর সবাইকে খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে। আর তখন আমাকে খাবার খেতে ডেকেছিল, মানে আমার দিদির ছেলে খাবার খেতে ডেকেছিল, তখন আমি আসিনি, তার জন্য আমাকে বলছে যে মেসো দিয়েছে চিপস, সেটা খেলো, আমি দিয়েছি খাইনি। তাই আবার ও আমাকে চিপস দিচ্ছে, মানে পুরোটুকু দেবে না, তখন যদি আমি যেতাম আমি তখন পুরোটুকু পেতাম। পরে এসেছি জন্য ও নিজে খেয়ে অর্ধেকটুকু আমাকে দিল। তো আমি তাতেই খুশি যে দিয়েছে, তো এই দেখো মুখে আবার নিজে নিজে বলছে যে তখন এলে পেতে, এখন এসেছে জন্য পেলে না। তারপর খেতে খেতে হঠাৎ করে দিদার শরীরটা এরকম খারাপ হয়ে গেল, মানে প্রেশার হাই ছিল না, সবাই ভাবছিল যে হাই প্রেশার হয়ে গেছে। তারপর ঝট করে দেখে যে লো প্রেশার হয়ে গেছে, মানে মেপেছে ওই মাসি, মাপার পরে দেখে যে হ্যাঁ লো প্রেশার হয়ে গেছে। তারপর সবাই হাওয়া টাওয়া করছে। তারপর দিদা বলছে আমার মাথায় একটু তেল দিয়ে দে, তাহলে যদি ভালো লাগে। তারপর সবাই দিদাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে মানে দিদার এত পরিমাণ গরম লাগছে ওই শাড়ি ছেড়ে, তারপর ঘরে একদম পিওর সুতির শাড়ি, মানে বলছে একদম নরম যে শাড়ি, সেই শাড়ি আমাকে দে। তারপর সেই শাড়ি দিলে আবার মানে এটা হচ্ছে আমার বান্ধবী, আর একদিক থেকে মানে ননদ ধরা যায়, যাই হোক। বিয়ের আগে আমার ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড ছিল। তারপরে বলছে সবাই তোকে, তুই তো সবার ভিডিও করে বেড়াচ্ছিস, তোকে তো দেখা যাচ্ছে না। তারপর সে ক্যামেরা ধরে বলছে নে তোকে একটু দেখিয়ে নিই। তারপর আমি বলছি দে, তোর আর ধরতে হবে না, তুই তোর কাজ কর, মানে নিজের শরীরটা, ওর শরীরটাও ভালো না। তারপর সবাই বসে রয়েছে আর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। তারপর ভাবলাম যে দিদা ওইদিকে অসুস্থতা কি হয়েছে, যে দিদা না হয় অসুস্থ, যে দিদা ঘরে শুয়ে থাক, আর আমরা একটু বাইরে এসে ভাবলাম যে সবার সাথে একটু মজা করি। মানে ভাবলাম যে পপবাজি কিনে নিয়ে এসে, এর আগের দিন তো মামুনিকে দিয়ে করলাম সেরকম রিয়াকশন, হ্যাঁ মামুনি ভীষণই ভয় পেয়েছিল তখন। মানে ক্যামেরা দেখে হয়তো একটু বেশি ভাবছে যে ক্যামেরা হচ্ছে, কিরকম কি করব কি না করব। তারপর আবার ওইদিকে মামুনি ডাকছে যে এদিকে আয়, হাই হাই করে দাও, হাই বৌদি, হাই। আর এইখানে আমাকে ডাকা হয়েছে কারণ এইখানে একটা জেঠি আছে, তাকে নমস্কার করার জন্য। তারপর এসে দেখি সে খেতে বসেছে, নাকি মানে খেতে বসাকালীন কাউকে নমস্কার করতে নেই, তাই সবাই বলছে যে খেয়ে উঠিনি তারপরে নমস্কার করিস নি। তারপর ওইদিকে গেছি, যেতে না যেতেই এই দুই দেওর বলছে যে যে তোমার পপবাজি দাও, আমাদেরকে দুটো দাও, দুটো দাও। তারপর ওদেরকে সবাইকে দুটো করে দিলাম। তারপরে আমরা আবার চলে গেলাম যে ওইদিকে আর কে কোথায় আছে, মানে ঠাকুমা জেঠি ওদেরকে খুঁজতে, যেহেতু ফাটাতে তো হবে না। বৌদিকে, বৌদি ওই যে ওইদিকে হলুদ শাড়ি পরে আসছে, অনেক দূরে চলে গেছিল, আমাদের এনজয় হবে না ওরকম। হাই, আমি এখন আপাতত ক্যামেরাম্যান হয়ে গেছি। এই সামনে সামনে, চলো চলো এবার আর কাউকে দেখা যাক। চলো একটু তাড়াতাড়ি চলো। ওটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি, এটা নিয়ে নে, এটা নিয়ে নে। এই আমার মার কাছে চাপ ভয় পাবে, আমার সাথে একবার হয়ে গেছে ওরকম।
এই রিমি 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 আমার মা চল সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আমার মাসি এখানে একা একা রান্না করে সব কাজ একা সামলাচ্ছে। নেও আছে, চলো চাই না আর কটা নিয়ে আমার মার কাছে ঘরে। হ্যাঁ দেখো, চল না ওখানে বেশি মজা হবে। একটা একটা দে ওদের, শুনবে না রে। একটা একটা করে দিন, এখন ফাটাবো না। এই তুই বুড়ো হয়ে গেছিস, তুই এখন নিবি না। না না তোরা সবটা বুড়ো। কোথার থেকে কিনেছিল বলো না? এখানে খুলিস না, নাহলে আর পাবি না রে ঘরে। কোথার থেকে কিনেছিল? মুড়ি খাই খাবার তো দেখো, সবকটা একবারে দিবি না। অর্ধেক জায়গায় গিয়ে নিচে চুষছি, মাঝখানে ওদেরকে তো সরছে দিদার পাশে, দিদার পায়ের কাছে। নো রিয়াকশন, কিছু তো রিয়াকশন দাও। নো রিয়াকশন, কিছু নাই। না यार নেই, শেষ। এদিকে কোনো রিয়াকশনই নেই। এদের ভয় আর কিছু নাই, এসব সাহসী। আমি ক্যামেরাম্যান হচ্ছিলাম এতক্ষণ। আমাদের হচ্ছে এটা কি জানো, আমাদের মডেলিং, তারপর আবার মেকআপ আর্টিস্ট। তারপর এখন সময় হয়ে গেছে সবার বাড়ি চলে যাওয়ার, তাই সবাই আমার সাথে এখন দেখা করছে যে এখন বাড়ি চলে যাচ্ছি, তুই যাস, ভালো থাকিস, নিজের দিকে খেয়াল রাখিস, মানে বড়দের সব বড় বড় কথা। তো আমি তারপরে সবাইকে বলছি তোমরা সবাই আবার এসো। তাই এদিকে আবার ওকেও বলছে যে তুমি যেও, নিজে ভালো থেকো, সবার দিকে খেয়াল রেখো। আর ঠাকুমারা তো সবসময় ইয়ার্কি মারা ধানতেই থাকে, মানে বাড়ি যাচ্ছে তখনও যে আমি কি এই ঘরে উঠবো নাকি, যে আমার সাথে কবে দেবা, মানে এরকম সবাই মজা করছে। তারপর আমি ওর পাশে দাঁড়িয়ে থেকে হাসছি, আর ক্যামেরাম্যানও হাসছে, মানে সাইডের ব্যাকগ্রাউন্ডের এত পরিমাণ আওয়াজ, যার জন্য আমি সাউন্ড বন্ধ করে দিয়ে এই যে পরে ভয়েস দিচ্ছি তখন পাখার আওয়াজ, এর আওয়াজ চারিদিক থেকে, যে কথা নিজেদের কথাই তখন শুনতে পাচ্ছিলাম না, যার জন্য আবার নতুন করে আমার এডিট করতে হচ্ছে। আর সবাই তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ তাদের বাড়িতেও ছাগল গরু আছে, যে টাইম টু টাইম তাদের নিজেরা খাক বা না খাক তাদেরকে খাওয়াতেই হবে। তার জন্য আমিও সবাইকে একটু রাস্তায় এগিয়ে দিতে যাচ্ছি। তারপরে সবাই বলছে যে টাটা দিয়ে দাও, এ দিয়ে দাও। তারপর ওদিকে মামুনি কাজ করছিল জন্য সবাই আবার একটু রাস্তায় এসে দাঁড়ালো, যে মামুনি আসুক, তারপর ওনাকে বলে তারপর যাবে। তারপর সবাই একটু কথা টথা বলে নিয়ে তারপর একেবারে টাটা দিল সবাই। আমি আমার দিদির ছেলেকে একটা হাম্পি দিতে বললাম, সে তো দিল না কিছুতেই। তারপর সবাই চলে গেল। তারপর আমি সবাইকে টাটা করে দিলাম এবং সবাই আমাকেও টাটা করে চলে গেল, মানে চলে গেল বলতে রাস্তায় চলে গেল, আবার আবার পরে আসবে। তারপর ওরা চলে যাওয়ার পরে মাসির কাছে একটা পব্বাজি দিয়েছি কাটানোর জন্য, আর মাসির রিয়াকশন দেখো, একদম তো কিরিং বিরিং করে লাফিয়ে, মানে তোমাদের শোনাচ্ছি, দেখো নিজেরাই একটু শুনে নাও। তোমার এক্সপিরিয়েন্স কেমন? ওরে বাবা ভয়, ওরে বাবা জুজু, তাই তো। এই দেখো সব কাজ করছে একা একা। এই যে মেন, এই আমাদের পুঞ্চু। অত দেখাচ্ছি না, হয়ে যাক। চলো ঘরে চলো। তারপর সবাই চলে যাওয়ার পর মানে সন্ধ্যাবেলা আমার অবস্থা দেখো, মনে হচ্ছে যেন আমি মেলা নিয়ে বসেছি, দেশের সবকিছু কাগজপত্র মেকআপ টেকআপ নিয়ে সবটা যখন তো ঠিক করে রাখতে হবে না, এখন ঠিক না করলে আবার পরে কখন ঠিক করব, সবকিছু এলোমেলো হয়ে যাবে, তার জন্য তখনই গুছিয়ে রাখছি। ভেবেছিলাম প্রাঙ্কটা দিদার সাথেই করব, আর শেষমেশ দিদাই অসুস্থ হয়ে পড়লো, কারণ আমার দিদা একটু মানে বেশি ভয় টয় পেয়ে যায়, ওই জন্য মানে ওনার পব্বাজিতে আশা করি ওনার পব্বাজি যদি আমি ওনার সামনে দিতাম তো উনি ভয় পেতো। তো হঠাৎ করে ওনার ওরকম হয়ে গেল, হাই প্রেশার হয়ে গেছিলো, আবার হাই প্রেশার না সরি লো প্রেশার হয়ে গেছিলো, হাই প্রেশারের পেশেন্ট সেটা ঝট করে লো প্রেশার হয়ে গেছিলো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।